প্লাস্টিক প্লাস্টিক এত দামি গাড়ি প্লাস্টিক বলে, তো ওই জায়গা থেকে না আমি প্লাস্টিক ক্যামেরাও থাকতে পারে। আজকে আমি হোস্টের মতো একটা কথা বলি, তোমার মনে আছে দাদা যে 2008-এ শুভ বিবাহ নামে একটি সিনেমা হচ্ছিল, যে সিনেমায় ক্যামেরা ছিল তোমার ডিজিটাল ক্যামেরা, এবং আমরা 2 নম্বর ফ্লোরে শুটিং করছিলাম। আমাকে জনে জনে ডেকে ডেকে নিয়ে আমাকে বলতেছে কি প্লাস্টিক ক্যামেরায় কাজ করে। আমি তখন একটু ঢাকা শহরে নতুন, তো বিশেষ করে দেখবে বাস চালারা যখন কার গাড়ি যখন ক্রস করে তখন প্লাস্টিক প্লাস্টিক এত দামি গাড়ি প্লাস্টিক বলে, তো ওই জায়গা থেকে না আমি প্লাস্টিক ক্যামেরাও থাকতে পারে। আমি জাস্ট নোট করতে পারিনি, বাট আজকে 2024-এ এসে এই ক্যামেরাটাই কিন্তু লাগছে। জি, তো ওইটা ছিল মানে বাণিজ্যিক ভাবে প্রথম ডিজিটাল ফিল্ম। তো এটা তুমি বলো না কেন যে শুভ বিবাহ ওই সিনেমাটির মধ্যে প্রথম তুমি যেটা করেছো ডিজিটাল ফিল্ম। হ্যাঁ, এবং আমি সৌভাগ্যবতী এখন, থ্যাংক ইউ। এবং যেটা যেই ডিজিটাল ছাড়া এখন কিছুই চলে না, সেই ডিজিটাল সিনেমার ওইভাবে যদি চিন্তা করি তাহলে প্রবর্তক আমি বা আমরাই শুরু করেছিলাম। একদম একদম দাদা, বাংলাদেশের প্রথম ডিজিটাল নায়িকা কিন্তু তুমি, ওইভাবে চিন্তা করলে, তাই তো? হিসেবে তো তাই, স্বীকার করতে চাই না দাদা, না কিন্তু এটাই কিন্তু সত্যি। অনেকে অনেক কিছু বলেন, অনেকে অন্য একটা পেয়ার আছে যাদেরকে বলেন তারাই প্রথম ডিজিটাল নায়ক নায়িকা, হুইচ ইজ ভেরি রং। হ্যাঁ, কারণ ওই সিনেমা আমার ছবিরও বহুদিন, 4 বছর পর ওই ছবি রিলিজ হয়েছিল 2008-এ। কোন ছবির কথা এটা আমরা নাই বলি, আমরা নিজেরাই বুঝে নিয়েছি কোনটার কথা, হয়তো দর্শকরা অনেক ট্যালেন্টেড। আচ্ছা, তো এখন ওই জায়গা থেকে বলি যে আমি নিজেও জানতাম না যে তোর নাম যে ওখানে মানে অরিজিনাল নাম যে মেঘা, আমি তো মেঘা নামে স্ক্রিপ্ট করে ফেলেছি। আজকে জানলাম কোথাও মেঘা নামটা দেয়া নাই, মেঘা নামটা আসলে দিয়েছিল আমার বাবা। তো ওই জায়গা, হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে মানে কোথাও নেই। মেঘা নামটা আসলে বাবা দিয়েছে এই দুটো কারণে, বৃষ্টি হয়েছিল প্রচুর, হ্যাঁ, মেঘলা ছিল, পুজোটা ঠিকঠাক ভাবে করতে পারিনি। মেঘলা থেকে মেঘা, হ্যাঁ হ্যাঁ, মানে দাদা মানে বাবা দিয়েছে ওটা। একটা জিনিস জানতে চাই যে একজন সফল অভিনেত্রী, আমি বলবো যে তার থেকেও একজন সফল মা, সফল মা কিনা জানি আমার মনে হয়, কারণ যেদিন আমার ছেলেটা এস্টাবলিশড হবে এবং সেটা তো অবশ্যই হবে, যেদিন এইরকম কোনো ক্যামেরা অথবা সেই বসার সুযোগটা হবে যে আপনার ছেলে এটা করেছে, আপনার কেমন অনুভূতি লাগছে? তো একজন সফল অভিনেত্রী, একজন প্রায় সফল মা, ঠিক আছে, সফলতার একটু বাকি আছে। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। তো এই যে নতুন পরিচয়টা, এই পরিচয়টাতে থাকতে পেরে বা এই পরিচয়ে পরিচিত হতে পারছে একজন অপু বিশ্বাসের কেমন লাগছে? প্রথমেই বলবো আমি অলওয়েজই মানে পরিশ্রমটাকে সাপোর্ট করি এবং আমি কর্মকে বিশ্বাস করি। এটার বিকল্প আমার কাছে কোনো উদাহরণ নেই, কারণ এখানেই আমার পরিচয় লুকে থাকে। তো সেই জায়গা থেকে আমি সবসময় চাইতাম যে আমি ক্লাস 5 থেকে দাদা ইন্ডিপেন্ডেন্ট, এইভাবে বাবাকে বা কাকা মাকে আমি ছোট করে বলছি না, সেটা হচ্ছে আমার এটা ভালো লাগা কাজ করে।